নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, বিয়ে বাড়িতে গেলে কিন্তু খাওয়া দাওয়া আর তার সাথে অনেক আনন্দ। তো আমাদের রিলেটিভের বিয়েই ছিল, এই বিয়ে বাড়িতে চলে এলাম সন্ধেবেলাতেই। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, মানে বিয়ে বাড়ির ব্লগ। তো আজকে চলে এসেছি একটা রিলেটিভের বিয়েতে। চলো তাহলে যাই। আজকে কে ক্যামেরা করছে জানো? দেখো, আজকে তাতান ক্যামেরা করছে। যে মামনি এসে গেছে, একদম আমরা রেডি সবাই মিলে। আর চলো তাহলে, খুব সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর। আদের সুন্দর সুন্দর মুভমেন্টের ছবিগুলো পাশে পাশে কি সুন্দর দিয়েছে, খুব ভালো লাগছে। তাহলে যাওয়া যাক ভেতরের দিকে, কি বলো? চল, আমরা এসে গেছো বিয়ে বাড়িতে, চলো যাই ভেতরে যাই। বিয়ে বাড়িতে এসেই একদম সামনেই দেখছি বর আর বউ দাঁড়িয়ে আছে। তো তাদের এটা রিসেপশন ছিল। তো রিসেপশনে সবাই ফ্যামিলির লোকেরা, পরিবারের সকলে রয়েছে, অনেক আনন্দ, অনেক মজা হয়েছে। আমরা প্রথমেই স্টেজে উঠে পড়লাম গিফট দিতে। গিফট আমাদের দেওয়া হয়ে গেছে। এই যে বর আর এই যে বউ, খুব মিষ্টি লাগছে দুজনকেই। আর কি সুন্দর করে ডেকোরেশনটা করেছে দেখো, দারুণ সুন্দর সাজিয়েছে। তো চলো ফার্স্টে কিন্তু স্টার্টার খেতে হবে, তাই তো চলো। হ্যালো হ্যালো, কি নাম তোমার? আচ্ছা, এখানেই বাড়ি? আচ্ছা 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 আচ্ছা। এখানে দেখো বর আর বউ দাঁড়িয়ে ছবি তুলছে, আর আমি তো সোজা স্টার্টারে ঝাঁপিয়ে পড়েছি। ফার্স্টেই করেছে পাপড়ি চাট, একদম ডিলিশিয়াস। এই যে আমিও খাচ্ছি, তার সাথে তাতানও খাচ্ছে, খুব ভালো লাগছে। পাপড়ি চাট খেতে কার না ভালো লাগে। এখানে কিন্তু ফুচকার স্টল দেয়নি, এখানে পাপড়ি চাটেরই স্টল দিয়েছে। প্রথমে পাপড়ি চাট খাওয়া আমার হয়ে গেল, এরপরে আমার বর মশাই পাপড়ি চাটে ঝাঁপ মেরেছে। দেখো শুধু, একদম কবজি ডুবিয়ে খাওয়া চলছে। স্টার্টারে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা আইটেমই ট্রাই করি, যাই বলো আর তাই বলো। তোমরা কি করো? নিশ্চয়ই করো তো আমার মতো। আমি কিন্তু যা হয়, ভেজ, নন ভেজ, ফিশ, যে কোনো রকমের যেগুলো করে সমস্ত দু একটা করে খাই। তো এখানে আমাদের পাপড়ি চাট খেতে খেতেই আর আমার দেখো গায়েও পড়ে যাচ্ছে। আর পেছনে এত ভিড় হয়েছে স্টার্টারের কাউন্টারগুলোতে। এখানে আমার শাশুড়ি মাও পাপড়ি চাট নিয়ে বসে আছে আর আমার ছেলেকে খাওয়াচ্ছে। এসে সব ছোট্ট ছোট্ট খুদে বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, সবাই রিলেটিভ। তো ভালোই লাগছে, খুব মজা হচ্ছে। ব্লগে দেবো এটা। হ্যালো ঠিক আছে চলো। তারপরেই চলে এলাম মোমো। এখানে মোমোও ছিল, আর আমি নিয়ে নিয়েছি চিকেন মোমো, তার সাথে সস। আর এই দেখো পাপড়ি চাটগুলো সাজাচ্ছে, দেখেই তো খেতে ইচ্ছা করছিল। আমরা তো 2 প্লেট প্রায় খেয়েই ফেললাম, আর কি সুন্দর করে সাজাচ্ছে। আর আমি তো মোমো এখন খাবো। চিকেন মোমো ছিল, ভেজ মোমো ছিল, 2 রকমই ছিল। আমি কিন্তু বিয়ে বাড়িতেই ফার্স্ট টাইমই মোমোর দিয়েছিল কাউন্টার দেখেছি, আগে কিন্তু দেখিনি। তো চলো মোমোটা খাওয়া যাক। আর আমি মোমো খাচ্ছি এখানে, অবশ্যই চিকেন মোমো নিয়েছি। আর আমি তো ভীষণ ভালোবাসি এই যে মোমো, পাপড়ি চাট, এই টাইপের ফাস্টফুড খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার বড় দেখো, আমি খাচ্ছি, ওকে না দিয়ে খেলে আমার তো পেট খারাপ হবে বলো, সেই জন্য ওকেও দিয়ে দিয়েছি একটা মোমো। 1 প্লেটতে তো মোটেই হয়নি, আমরা তারপরে আরও 2-3 প্লেট খেয়েছি। এখানে আমার শ্বশুরমশাইও মোমো খাচ্ছে। আর শ্বশুরমশাই তো মোমোটা বেশ ভালোই লাগছে, কারণ নরম নরম আছে। ওনার একটু শক্ত শক্ত খেতে সমস্যা, কারণ একটু দাঁতের সমস্যা আছে। আবার এখানে শাশুড়ি মাও রয়েছে। আর সবাই মিলে এসছি বলে খুব মজাও হচ্ছে। আর এই দেখো পেছনে কত লোক, আর সব এরকম সুন্দর করে সাজিয়েছে, স্টেজের মতো করেছে। ওখানে বর আর বউ রয়েছে, খুব সুন্দর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আর এখানে আমরা গল্প করছি আর তার সাথে চলছে খাওয়া দাওয়া। আর এই যে আমার একটা ননদের মেয়ে, ওর বোন হয় কিন্তু দেখে মনে হচ্ছে, দেখো দুজনের একই বয়স, তাতানের বোন। তো আমি বললাম দাঁড়া তোদের একটা ছবি তুলে দিই। আর আমরা তারপরে সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে, ডিনার। তো এখানে দেখো
লোকের কিন্তু লাইন পড়ে গেছে। এখনকার বিয়েবাড়িতে কিন্তু এই লাইন দিয়ে খাওয়ার রীতিটা চালু হয়েছে। আর আমার বর একটা টেবিল ধরে দাঁড়িয়ে আছে, কেন বলো তো? কারণ ওরা উঠলেই আমরা ওখানে গিয়ে বসবো। এরকম প্রত্যেকটা টেবিলের পাশেই লোক দাঁড়িয়ে আছে একজন করে। সেই আগে যেমন ঠাকুর পুজোয় ভোগ খেতে গিয়ে লাইন দিতে হতো, এখন ঠিক সেম হয়েছে, গিয়ে বিয়েবাড়িতে লাইন ধরে টেবিল ধরে দাঁড়িয়ে থাকা। তো ফাইনালি বসে পড়েছি। এখানে আমার শ্বশুরমশাই আমাদের সাথে জায়গা পায়নি, কারণ একটা টেবিলে তো 4টে চেয়ার থাকে, তো একটায় আমি আমার বর, তাতান আর আমার শাশুড়ি মা বসেছে, তো উনি অবশ্যই একাই হয়ে গেছে, কিন্তু তো কিছু করার নেই। অন্য বিয়েবাড়িতে গেলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে একটা চেয়ার নিয়ে নিই, কিন্তু এখানে কিছু করার ছিল না, যাতায়াতের অসুবিধা হচ্ছিল। আর এই যে আমাদের মেনু কার্ডটা তো পরে আসছি, তোমরা তো দেখতেই পাবে আমরা কি কি খাবার খাচ্ছি। আর এই যে সামনে যে প্লেটগুলো পড়ে আছে, ভেবো না যে আমাদের খাওয়া হয়ে গেছে। এগুলো যারা খেয়েছিল, মানে যে টেবিল ধরে দাঁড়িয়েছিল তখন যারা খাচ্ছিল, তাদেরই এগুলো প্লেট। তো ওটার আগেই বসে পড়েছি, কিছু মনে করো না, আবার যেন তোমরা কমেন্ট করে বলো না যে তোমাদের এত খাবার তারা যে তোমরা প্লেটটাও পরিষ্কার করতে দাওনি, বসে পড়েছো। তো যাই হোক, কিছু করার ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, ওই জন্য বসে পড়েছি। তো বসে আছি, এটা পরিষ্কার করবে, তারপরে দেবে, তারপরে খাওয়া হবে। একটু ওয়েট তো করতেই হবে। তার মধ্যে তো মেনু কার্ডে তো মেনুগুলো দেখা হয়েই গেল, আর আমি তো বসে বসে ডিসাইড করছি যে কোনটা কতটা করে খেতে হবে, একটা সেট করে নিতে হবে, তাই না বলো? তো ফাইনালি আমাদের সেই শুভক্ষণ এসে গেছে, সামনে একদম ক্লিন করে প্লেট দিয়ে চলে গেছে, আমরা বসার অপেক্ষা। সেই যেন ম্যাচ খেলতে নামার আগে রেডি হচ্ছি, খাবো তার জন্য রেডি হচ্ছি। চলো, ফার্স্ট আইটেম এসে গেছে, এটা পনির রোল। তো ভালোই করেছে। আর এই যে কাসুন্দি দিয়ে গেছে, স্যালাড দিয়ে গেছে। আমার বর দেখো না কি মজা করে খাচ্ছে। পনির রোল আছে, ফিশ রোল আছে, অপশনাল, যেটা তুমি খাবে সেটাই তোরা দেবে। আর মেনু কার্ডটা তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। আমরা অবশ্যই এটা ফিশ রোলই নিয়েছি, আর পনির রোলও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বেশ একটা ফ্রায়েড আইটেম তো প্রথমে হয়, এটা সব বিয়েবাড়িতেই হয়। কেউ ফিশ বাটার ফ্রাই করে, কেউ পনির রোল করে, কেউ সাটে করে, ভ্যারাইটিস বিয়েবাড়িতে ভ্যারাইটিস জিনিস করে। তো এটাও ভালো লাগছে, বেশ চপের মতো। ফার্স্ট এই যে আমি আর তাতান, দেখো না কীরকম আমরা মজা করে করে খাচ্ছি, আর কাসুন্দি দিয়ে। আর ওর একটু অসুবিধা, এই গরমে দেখো যা জিভ তো মনে হয় পুড়েই গেল গরমে। তো চলো, আবার দেখছে এত গরম করছে, মানে গরম গরম দিয়ে গেছে তো গরমটা মুখে পুড়ে দিয়েছে। আমি একটু ছাড়িয়ে দিচ্ছি যে না, আস্তে আস্তে খাও, অত গরমটা খেলে তো জিভ পুড়ে যাবে, ওই জন্য। আরও দেখো না নেচে নেচে আনন্দ করে করে কি মজা পেয়েছে ও, এটা ওর ভালোই লাগে। ওর সব থেকে ভালো লাগে কি বলো তো, এই যে একটার পর একটা কি সুন্দর আসে, ওইটা ওর মজা লাগে, যে এরপরে কী আসছে, এরপরে কী আসছে। আর আমি তো ফিশ রোল খেতে ব্যস্ত। আর মাছটাও বেশ অনেকটা দিয়েছে, এরকম নয় যে আলু ভেতরে, বেশ সুন্দর পুর দিয়ে বেশ ভালো করেছে। এটা অবশ্যই ভালোই লাগে। আর এই যে বসে বসে খাচ্ছে, আর আমি তো দেখছি, তার সাথে ভিডিও করছি। আমার শাশুড়ি মা ওখানে খাচ্ছে। মোটামুটি আমাদের ফিশ রোল এটা খাওয়ার প্রায় শেষের দিকে। দেখো তোমাদের মাছটা দেখাচ্ছি ওই জন্য, যে কতটা মাছ দিয়েছে। আর ফিশ ফ্রাই হলেও খারাপ লাগে না, ফিশের একটা আইটেম। অনেকে চিকেনেরও করে। আর এখানে তাতানের তো ঝাল লেগে গেছে, একটু তো ঝাল তো ছিল ওই জন্য। তো যাই হোক, একটু তো ঝাল খেতেও হবে, না হলে তো হবে না। আর এখানে অনেকক্ষণ ধরেই বসে বসে খাওয়া চলছে। আমাদের ওদিকে শ্বশুরমশাইয়ের খাওয়া কমপ্লিট, দেখো না উনি চুপ করে বসে আছে আর হাত নাড়াচ্ছে, বেচারাকে আলাদা করে দেওয়া হয়েছে সেই জন্য। আর আমার এখানে শাশুড়ি মাও খাচ্ছে, কোনো অসুবিধাই নেই। এই যে রোল দিয়ে খাওয়া হচ্ছে এখন, কাসুন্দি দিয়ে, স্যালাড দিয়ে। এই যে আমার ওয়াইফ খাচ্ছে আর আমি ওদিকে বসে আছি। আমার বাবা একটু দূরে বসে আছে, আর তাতান তো জলই খাচ্ছে। ওকে এখন একটু একটু করে ছিঁড়ে দিতে হবে, তবে ও আস্তে আস্তে খাবে। একটু গোটাটা নিয়েছে কিন্তু খাবে না, আমি জানি তো। ওকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, তবে ও খেতে পারে। আপাতত এর পরের আইটেমের জন্য ওয়েট করে আছি, দেখি কি আসে পরে। মোটামুটি রোলটা খাওয়া তো শেষ হয়ে গেছে, এবার আসছে নানপুরি। এই যে নানপুরি দিয়ে যাচ্ছে। নানপুরি খারাপ লাগে না, নরম নরম ভালোই লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন নানপুরি। আমার তো ভালোই লাগে নানপুরি। নানপুরির সাথে আসছে কিমা, চিলি চিকেন আসছে নানপুরির সাথে।
ঠিক আছে, ভালোই। চলো নানপুরি দিয়ে চিলি চিকেন খাওয়া শুরু করি। এই যে এখনও তাতান খেয়ে যাচ্ছে রোল। এখন কতটা খাবে তাতান এটাই এখন বোঝা মুশকিল। স্যালাড তো মোটেও খায় না, শশা একটা দুটো হয়তো খেলেও খেতে পারে, বাদ বাকি আর কিছু খায় না। আর আমি খেয়ে যাচ্ছি। এই যে তোমাদের দিদি এখানে খাচ্ছে বসে বসে চিলি চিকেন আর নানপুরি। ভালোই। চলো, এখানে তার সাথে স্যালাড আছে। স্যালাডটা একটু বেশি আমাদের খাওয়া হয়, তাতে হজমটা ভালো হবে। এর পরের আইটেমের জন্য আপাতত ওয়েট করে আছি, দেখি নানপুরিটা খেয়ে পরের আইটেম কি আসবে। তো নানপুরি চিলি চিকেনটা খারাপ লাগলো না কম্বিনেশনটা। আর এই যে এখানেও চলছে খাওয়া চিলি চিকেন দিয়ে। আমার পাশে আমার মা বসে আছে, আর একটু দূরে বাবা বসে আছে, কারণ এখানে এক্সট্রা করে চেয়ার আনা সম্ভব হচ্ছে না, ওই জন্য বাবা একটু দূরেই বসেছে। আর এদিকে তাতান আর তাতানের মা দুজনে মিলে বসে আছে। তাতানকে একটু একটু করে ছিঁড়ে দিতে হচ্ছে। তাতান খাচ্ছে, এই যে ছিঁড়ে ছিঁড়ে একটু করে মাংসের সাথে লাগিয়ে সব দিতে হবে ওকে, পুরো অ্যারেঞ্জ করে দিতে হবে। এখন অ্যারেঞ্জ করতে ঠিক পারে না, তো আস্তে আস্তে হয়ে যাবে, কী আছে। কোনো বাচ্চা দেরিতে শেখে, কোনো বাচ্চা তাড়াতাড়ি শেখে, ঠিক আছে, অসুবিধা নেই। আবার রিপিট করতে আসছে যে চিলি চিকেন বা নানপুরি লাগবে কি না। তো নানপুরি একটাই ঠিক আছে, বেশি খেয়ে লাভ নেই। তো চিলি চিকেন নিল আমার ওয়াইফ। এখানে চিলি চিকেন দিয়ে আপাতত চিলি চিকেনটা খারাপ করেনি, ভালোই করেছে, বেশ টকটক ভালোই লাগছে খেতে চিলি চিকেনটা। তাতান তো চিলি চিকেন খাইনি মোটেই, ওই রোল দিয়েই ও নানপুরি খাওয়ানোর চেষ্টা চলছে। নেক্সট আইটেমের জন্য বসে আছি। প্লেট মোটামুটি আমাদের ফাঁকা এখন, আর তাতান ওই সব নিয়েই চলছে। কি খাবে কতটা এখন বোঝা যাচ্ছে না। এই যে তাতান খাচ্ছে, তাও আস্তে 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 অভ্যেস হয়ে যাবে খেতে খেতে। এই যে মুখে ঢোকাচ্ছে, এদিকে দিদিও খাচ্ছে তোমাদের। এখন পরের আইটেম দিয়ে এবার দিয়ে যাবে, দেখা যাক পরের আইটেম কি আছে। এখনও মোটামুটি আর একটু সবাইকারই নানপুরি পড়ে আছে। এই যে পরে এসছে আফগানি পোলাও। আফগানি পোলাও মানে এর মধ্যে মটনের ছোট ছোট টুকরো আছে, এই যে মটনের ছোট ছোট টুকরো আছে, আর বিরিয়ানির মতো রাইসটা আছে। তো এটা এখন নতুন দেখছি সব জায়গায় করছে, খারাপ নয়, ভালোই লাগছে খেতে। তো এটা ভালোই লাগে। তো ঠিক আছে, চালটা তো বিরিয়ানির মতো পাওয়া যায়, মটনটা না একটু ছোট ছোট হয়, আর তার সাথে আলুটা থাকে না, অসুবিধা নেই, ভালোই লাগে খেতে। খাওয়া যাক, পরের আইটেমটার জন্য বসে আছি। আর তাতানের আবার মটনটা একটু প্রিয় নয়, চিকেনটাই একটু বেশি প্রিয়। এর সাথে কি আসবে দেখি। এই তাতান এখন একটু ভাত খাচ্ছে, মানে ওই আফগানি পোলাও। এখনও আফগানি পোলাওয়ের পরের মাংসের আইটেমটা এখনও আসেনি, এবার আসবে হয়তো। এই যে এসে গেছে, মটন এসছে। আফগানি পোলাওয়ের সাথে মটন কারি, ভালোই। এবার তাতান তো এক পিসের বেশি খাবে না। তো মটন আমরা খুব একটা বেশি খাই না, ওই যখন শুটিং হয় তখনই খাই, কারণ মটনটা একটু হাই প্রোটিন হয়ে যায়। তো দিদির মাঝে পেটের প্রবলেম ছিল, ওই জন্য একটু মটন চিকেন খাওয়া বারণ ছিল, তারপরে এখন ঠিক হয়ে গেছে। এই যে তার মাঝেই সবাই জিজ্ঞেস করতে আসছে কেমন খাচ্ছ, ঠিকঠাক খাচ্ছে কি না। আবার প্রচুর ভিড় হয়েছে, একটু সিটটাও মাঝে মধ্যে এক একজন এসে কনফার্ম করে যাচ্ছে যে পরের ব্যাচে বসবো, একটু সিটটা রাখবেন, এরকমও হচ্ছে মাঝে মধ্যে। তো এখন মটন দিয়েই শুরু হয়েছে খাওয়া, মটন আর আফগানি পোলাও। এই যে তাতান, তাদেরকে ছিঁড়ে দেওয়া হচ্ছে, ও টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, ও আস্তে 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 খাচ্ছে। এই যে দিদি মটনটা, ওহ মটনটা তো দারুণ লাগে খেতে, আর তেমনি গরম দিয়েছে, খুবই ভালো লাগছে খেতে মটনটা। মটন কার না প্রিয় হয় বলো, মটন সবাইকারই ভালো লাগে। তো আমাদেরও যথারীতি ভালোই লাগে, কিন্তু বেশি হাই প্রোটিন খাওয়া তো ঠিক না, ওই জন্য বেশি খাওয়া হয় না আমাদের। চিকেনটাই মেনলি বেশি হয়। এই যে আমি
মটনটা খাচ্ছি, ভালোই লাগছে মটনটা। তো এবার আস্তে আস্তে খেতেই থাকি। আফগানি পোলাও আর মটন, আমার মা তো আবার মটন খায় না, মাকে আবার অন্য কিছু দিয়ে যাবে। আমার বাবা ওদিকে খাচ্ছে। এবার যে যা খায়নি মোটামুটি, মেনলি তাতানের জন্য 1 পিস মটন নেওয়া হয়। ওর মটনটা একটু প্রিয় নয়, ওই চিকেনটাই প্রিয়। এই যে মটনগুলো সব আমার পাতে উঠে গেল তাতানের। এবার আমাকে মোটামুটি সব মটনগুলো খেতে হবে। তো মটন ভালোই লাগে, 1-8 দিন খাওয়া ঠিকই আছে, অসুবিধে কী আছে। 1-8 দিন মটন বিয়েবাড়িতে, নাহলে যখন শ্যুটিংয়ে নেওয়া হয় ভিডিওর করার সময়, তখন মটন খাওয়া হয়। আর আমাদের অত ম্যাক্সিমাম দিন মটন থাকেও না, আপনারা ভিডিও হয়তো দেখেই থাকবেন, ম্যাক্সিমাম চিকেনটার ওপরই আইটেম থাকে। এই যে মটনগুলো ভালোই রান্না হয়েছে, মটন কারিটা খুবই সুন্দর হয়েছে, একদম নরমভাবে গলেছে মটনটা, তাতে ভালোই লাগছে খেতে এবং খুলেও আসছে মটনটা। চলো খেতে থাকি, খাচ্ছি। এবার পাশে দেখো পেছনে ব্যাচ বসার জন্য কতটা ভিড় হয়ে গেছে লোকের, একদম এখন পিক টাইম বিয়েবাড়ির, মানে সবাই এখন খেতেই ব্যস্ত। যখন আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম তখন সবাই স্ন্যাক্সেই ব্যস্ত ছিল, আবার এখন সবাই ডিনারেই ব্যস্ত। এবার একটু খালি হলেই সবাই বসবে। এই যে দিদির মোটামুটি মটন খাওয়া শেষ, আর রাইসটা একটু রয়েছে। এবার দিদি আবার একটু ছানা নিল। আমি তো নেবো যথারীতি, আমি আর মটন নেবো না, কারণ ব্যাপারটা হচ্ছে সবাইকে ওই তাতানের 2-3টে মটন যা তুলে দিয়েছে, এরপরে আর মটন খেয়ে লাভ নেই, অনেক হয়ে যাচ্ছে খাওয়া, মটন বেশি হয়ে যাবে, বেশি রাত্রিরে আবার বেশি মটনটা খাওয়াও ঠিক নয়। তো তাতান এখনও চলছে পাশে খাওয়া, ওই যে হালকা হালকা করে ছিঁড়ে দিতে হচ্ছে, ওটা একটু একটু করে খাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, ওতেই ও শিখে যাবে আস্তে আস্তে। এই যে দিদিরও মোটামুটি রাইস দিয়ে খাওয়া মোটামুটি শেষের দিকেই। রাইস মানে হচ্ছে আফগানি পোলাও, আবার তার মধ্যে থেকে একটু ইয়েটাও রেখে দিয়েছে, নানপুরিটাও একটু আছে, সেটাও একটু করে খেয়ে নিচ্ছে। সবই মিলিয়ে ঘুষিয়ে চলছে খাবার একসাথে। তাতানের আবার ঝাল লেগে যাবে, জল খাবে। এই যে জল মোটামুটি 1 বোতল খেয়ে শেষ হয়ে গেছে, জল খেয়েই পেট অর্ধেক ভরে গেছে। এবার নেক্সট বোতল তাতানের জন্য আবার খুলতে হবে। এই যে হয়ে গেল, দারুণ হয়েছে আফগানি পোলাও, আর তারপরে ছানা নিয়েছে। তারপরে চলে এলো চাটনি, ফ্রুট চাটনি। এই যে ফ্রুট চাটনিটা বেশ ভালোই লাগে, নানা রকম ফল দেওয়া থাকে তো। এবার পাঁপড় আসবে, তাতানের এই মিষ্টি এসছে, একটু ঝাল লেগে গেছে, এবার একটু মিষ্টি খাবে, মিষ্টি ওর একদমই প্রিয় নয়। এই যে পাঁপড় আমার একটু প্রিয়, পাঁপড় আমি একটু বেশিই খাই, কারণ পাঁপড় আমার একটু ভালো লাগে খেতে, পাঁপড় জিনিসটা। এই জন্য আমি 2বার করে একটু পাঁপড়টা নিই যে কোনো জায়গায়, বাড়িতেও তাই, আমার ম্যাক্সিমাম দিন পাঁপড়টা আমাকে রাখতেই হয় খাবারের সাথে, ভালো লাগে যথারীতি খেতে। তো চলো চাটনি পাঁপড়, এরপরে আসবে মিষ্টি। চাটনি পাঁপড় আপাতত আমরা খেতে থাকি। চাটনিটা তো আমার ফ্রুট চাটনি ভালোই লাগে। এই যে এখানে দিদিও খাচ্ছে, চাটনির মধ্যে আছে নানা রকম ফ্রুট, বেদানা, আপেল, নানা রকম ফ্রুট রয়েছে, ভালোই লাগছে চাটনিটা খেতে, খারাপ নয়। তো চাটনি খাওয়ার পর আমাদের মিষ্টি খাবো, দেখা যাক তারপরে কি কি মিষ্টি আছে। মোটামুটি চাটনি আমাদের শেষের দিকে, চাটনি খেতে আর কতক্ষণ লাগবে বলো না। এবার আসবে মিষ্টি। আপাতত আমার লাস্ট চাটনি চলছে, তাতানের চাটনিটা একটু খেয়েছে, পাঁপড়টা খাচ্ছে। তাতানের পাঁপড় অত প্রিয় নয়, তাতানের মেনলি প্রিয় খাবার হচ্ছে একমাত্র চিকেন, তারপরে একটু এই ভালো লাগে চিপস ফিপস খেতে ওর, আর তেমন কিছু ওর খাবারের মধ্যে প্রিয় নয়। আর একটা আছে ভাত ডাল আলু ভাজা, এটা একটু প্রিয় আছে। এরপরে মিষ্টি আসবে, তারপরে মিষ্টি খেতে হবে। মোটামুটি তাতান যা খেয়েছে ওর পেট ওতে ভরে যাবে, যা জল খেয়েছে ওতেই ওর পেট ভরে যাবে। এখন বিয়েবাড়ি
পিক জায়গায় চলছে এখন, পেছনে সব টেবিল ধরে দাঁড়িয়ে আছে, কখন উঠবে সবাই বসবে, এত ভিড় হয়ে গেছে জায়গাটায়। তো দিদির মোটামুটি চাটনি পাঁপড় খাওয়া শেষ। এবার নেক্সট আইটেম মিষ্টি। ওই আপাতত হাত ধোয়ার বাটি এসছে হাত ধোয়ার জন্য, আর তাতান এখানে পাঁপড় খেয়ে যাচ্ছে চাটনি দিয়ে। ভালোই, পাঁপড়টা চাটনি দিয়ে খারাপ লাগে না। আমার তো পাঁপড় সব দিয়েই ভালো লাগে, মানে ফার্স্টে শাক দিয়েও পাঁপড় ভালো লাগে, ডাল দিয়েও পাঁপড় ভালো লাগে, চিকেন দিয়েও পাঁপড় ভালো লাগে, আবার চাটনি দিয়েও ভালো লাগে। আমার পাঁপড় তো সবেতেই ভালো লাগে। পাঁপড় একটা আমার ফেভারিট একটা ডিশের মধ্যে পড়ে। এই যে তাতান এখানে পাঁপড়টা কুটকুট করে খেয়ে যাচ্ছে। এবার মিষ্টি আসবে, যার কারণ আমাদের চাটনি পাঁপড় খাওয়া কমপ্লিট। মিষ্টি আসছে, এবার একটা মিষ্টি আসবে, তারপরে সন্দেশ আসবে, সেগুলো আমাদের খাবো। এই যে হট গোলাপ জামুন, এটা অনেক দিন পর আমি বিয়েবাড়িতে পেলাম হট গোলাপ জামুন। নর্মালি রসগোল্লা বা রসগোল্লাই করে বা কোনো একটা রসের মিষ্টি। তারপরে এই যে চাপ সন্দেশ এসে গেছে, সন্দেশটা মিষ্টি। হট গোলাপ জামুন গরম একদম, বেশ ভালোই ভালো লাগে গরম জিনিসটা। আর প্রচণ্ড ঠান্ডা যখন শীতকালে গরম জিনিসটা বেশ ভালোই লাগে খেতে, কি বলো তোমরা? আর এই পান্তুয়া গরমটা বেশ ভালোই লাগে, সচরাচর পাওয়া যায় না। মাঝে মধ্যে আমরা পান্তুয়া নিয়ে এসে একটু গরম করেও খাই, খুবই ভালো লাগে। এই যে তাতানে মিষ্টি আবার খুব একটা প্রিয় না, তবে তার মধ্যে একটু পান্তুয়াটা একটু ভালো লাগে ওর। এই যে খাচ্ছে, রস নিগড়ে দিতে হচ্ছে, টুকটুক করে তুলে খাবে। আমাদের মোটামুটি খাওয়া শেষের দিকে, এবার আর কি হাত ধুয়ে উঠতে হবে। আমার মায়ের তো মোটামুটি হয়েই গেছে, সন্দেশটা খাচ্ছে। আর ওদিকে আমার বাবাদের ব্যাচটা খালি হয়ে গেছে। এই যে দিদি হট গোলাপ জামুন খাচ্ছে, এই যে কামড় হয়ে গেল হট গোলাপ জামুন। ভালোই লাগে গোলাপ জামুন, তবে মিষ্টি আমরা বেশি খাই না, ওই একটু আধটু ঠিক আছে। মিষ্টি এই যে সন্দেশটা, চাপ সন্দেশ, ভালোই লাগে চাপ সন্দেশটাও খেতে। এই যে আমি খাচ্ছি এবার সন্দেশ পান্তুয়া। তাতানের পান্তুয়া চলছে, তাতান পান্তুয়াটা একটু ভালো, সন্দেশটাও মনে হয় না খাবে, কতটা খাবে বুঝতে পারছি না। সন্দেশটা তো খায় না, ভালোবাসে না আর কি। তো খাবারে একদম লাস্ট দিকে চলছে, মোটামুটি ভালোই হলো। বিয়েবাড়ি মাঝে মধ্যে একটা পড়লে ভালোই লাগে, একটু বেশ সবাইকার সাথে দেখা হয়, বিশেষ করে আমাদের অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, তাদের সাথে কথা হয়। আপনারা তো দেখলেন এখানে অনেকজনকার সাথেই দেখা হয়েছে, তো কথা হয়, ভালো লাগে। আপনারা দেখছেন, আপনাদের সাথে হয়তো কোনো দিন কোথাও গিয়ে দেখা হয়ে যেতে পারে, অবশ্যই দেখা হলে কথা বলবেন, কারণ আমরা তো বুঝতে পারি না। ওই যে আমার পেছনে আমার বাবার খাওয়া হয়ে গেছে, আইসক্রিম খেতে খেতে আসছে। আমাদেরও মোটামুটি শেষের দিকেই খাবার, এবার শুধু হাত ধোয়ার জল, আইসক্রিম আর পান বা পান মশলা এরকম একটা কিছু দিয়ে যাবে। এই যে হাত ধোয়ার জল চলে এসছে, এখানে হাত ধোয়ার জল দেওয়া হচ্ছে। হাত ধোয়ার জল এসে গেছে, চলছে হাত ধোয়ার জল দেওয়া। এবার হাতটা ধুতে হবে ভালো করে, ধুয়ে তারপরে আইসক্রিম আসবে। শীতকালে আইসক্রিমটা খাওয়া একটা কেমন যেন লাগে, বড্ড ঠান্ডা লাগে। এই যে হাত ধোয়ার জল, তাতানকে হাত একটু ধুইয়ে দিতে হবে, ও নিজে পারে জামাটা ভিজিয়ে ফেলবে আর কি, এইটাই আর কি, এমনি অসুবিধে নেই। এই যে আইসক্রিম চলে এসছে, সেই হাঁড়ি আইসক্রিম, কুলপি, ভালোই আইসক্রিম। তো বন্ধুরা এখানেই মোটামুটি আমাদের খাওয়াটা কমপ্লিট। তো এরপরে আমরা এখান থেকে সোজা বাড়ি যাব, কারণ আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই যে পান দিয়ে গেল, আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে বা ভিডিওতে। আজকের মতো টাটা। চলো হয়ে গেছে কমপ্লিট, টাটা করে দাও, টাটা করে দাও, এদিকে টাটা, এদিকে এদিকে